হ্যালো গাইস, তোমরা ভালো আছো? দেখো আমি এখন চলে যাচ্ছি মিরাট থেকে পুরা কলকাতা পার্মানেন্টের জন্য। তো স্টেশন থেকে আমি ভিডিওটা শ্যুট করছি, আমি বাড়ি থেকে পারিনি কারণ সময় হয়নি। তো আমি স্টেশনে আছি। এই দেখো আমাদের ব্যাগ বেডিং, আরও বেডিং আছে, ওগুলো চলে গেছে কলকাতায়। তো এখানে দেখো সোনালি এই ফোনে সবসময় ব্যস্ত থাকে একটু একটু। আর এই যে আমার হাজবেন্ড, আর ওখানে আছে আমার ভাসুরের ছেলে। আর এই পাশে দেখো আমার ছেলে বসে আছে, ফোন দেখছে। ওর পুচকিটাও আছে বসে। তো আমরা এখন বসে বসে ওয়েট করছি ফারাক্কা এক্সপ্রেস আসবে। গাজিয়াবাদে এখন বসে আছি, গাজিয়াবাদ টু ফারাক্কা এক্সপ্রেসে। দেখো ওই পুচকিটাকে বলছি যে একটু জিপ দেখাও, জিপ দেখাও, তোমাদেরকেও দেখাই জিপ। তো দেখাই দেখায় না, তাও চেষ্টা নিলাম। তো আমারই জিপ দেখাচ্ছে, ওর দেখা হলো না, ওটা ঢুকে গেল। আর আমাদের ট্রেন চলে এসছে, ট্রেনটা হচ্ছে এসি B1। তো আমরা চেপে যাব গাজীপুরে ফারাক্কা মানে ট্রেনে চাপলাম। দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি শ্যুট নিতে পারিনি কারণ ভিড়ের মাঝে খাওয়ানো হয়েছে, তাই লিয়ে হয়নি। আমরা ঘুমিয়ে পড়লাম। বাস সকাল হলো, গুড মর্নিং। ব্রাশ ট্রাশ হয়ে গেছে, আমার নেওয়া হয়নি, ফোনটা অন্যদিকে ছিল তাই ভিডিও নিতে পারিনি। এখন বসে বসে বাস সারাদিন কাটানো হবে, রাত হবে, এটাই চলবে সারাদিন মানের কাটানো মানে ট্রেনের জার্নি। আর এই বাইরের শ্যুট হচ্ছে, একটু বাইরের শ্যুটে বাস গাছপালা স্টেশন এগুলোই দেখা যাবে। আমি তার বাইরে যেতে পারবো না যে তোমাদের ভালো ভালো সিন দেখাবো, সেটাও পারবো না। বাস ট্রেনের ভিতর থেকে আমি যেটুকু নিয়ে একটু ক্ষমতা আছে ওটাই দেখাতে পারবো, আর তার বেশি না। তো যেতে যেতে আরও অনেক কিছু পড়বে, অযোধ্যা ধাম ওটাও দেখাবো, কাশী গঙ্গা ওটাও দেখাবো। তো তোমরা দেখতে থাকো পুরোটা ব্লগ, তাহলে দেখতে পাবে ফোন থেকে একটু আমি মানে জার্নি যাচ্ছি তাই দেখতে পাবে। না তো তো অনেকে অনেক সময় দেখা যাবে, ওটা আলাদা ব্যাপার। মানে আমি যাচ্ছি সেটার প্রুফ একটু থাকবে, এটাই। তো ওখানে আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি না, ট্রেন চলে যাচ্ছে, ট্রেনের ওপরে আমরা আছি সবাই। এই বাথরুম এখানে একটু থেমেছি। এটা হচ্ছে অযোধ্যা ক্যান্ট হবে। তো একটু দেখলাম কেমন অযোধ্যা ক্যান্ট। এখানে আমাদের জয় শ্রীরাম উদ্বোধন হলো 22 জানুয়ারি, তোমরা জানোই পুজো করেছো। তো ইচ্ছে ছিল রামকে দর্শন নেওয়া, তো রামকে দর্শন নেওয়ার সুযোগ হলো না, ঠাকুর মনে আমাকে ডাকেনি। তো যবে ডাকবে তবে আমি রামের দর্শন নিতে পাবো একদম স্পেশালি। জয় শ্রীরাম। তো আমি স্টেশনটা পুরোপুরি দেখানোর চেষ্টা করছি। অযোধ্যা ক্যান্ট দেখো, অযোধ্যা ক্যান্ট, এরপরে আছে অযোধ্যা ধাম, ওখানে রাম স্থাপিত আছে। তো অযোধ্যা ধাম এর আগের স্টপেজে আমরা এই ট্রেন ছেড়ে দিবে এবার, আমরা চলে যাব। এখানে একটু দাঁড়িয়ে গেছি। আর এটা হচ্ছে বারাণসীর মন্দির, মানে স্টেশনের শো ভালো লাগছিল। তো আমি যে তোমাদেরকেও দেখাই, ভালো লাগবে। তো দেখো কত সুন্দর না, পুরো রামের মতোই লাগছে, কিছুটা রাম মন্দিরের মতো হালকা ফুলকা। এটা বারাণসী স্টেশন, বারাণসী জংশন। তো আমি এখন বিকেল হয়ে গেল, আর ভালো লাগছে না, এখন মনে হচ্ছে ট্রেন থেকে নামতে পারলে শান্তি। পুচকিটা ঘুমাচ্ছে, বাকি সবাই বাইরে, স্টেশন থেমে আছে, বাকি সবাই বাইরে। তো সোনালি তো একটু ফোনে কথা বলছিল, তা করতে করতে ও বাইরে চলে গেল। এখন আমি পুচকিটার কাছে আমি বসে আছি, আমার বাইরে যাওয়ার সুযোগ নেই, কাউকে তো দেখানোর জন্য থাকতে হবে। তো আমি এখানে বসে আছি। দেখো এই ট্রেন থেমেও আছে, আমি বাইরে যাইনি। তো বসে বসে দিন কাটানো হচ্ছে। আর এই কাশীগঙ্গা বলেছিলাম না, কাশীগঙ্গা আছে, এই দেখো কাশীগঙ্গাও চলে আসলো। কাশীগঙ্গার ব্রিজ, কাশীগঙ্গার ব্রিজের সূর্য মন্দির একটু একটু দেখা যাচ্ছে মনে হয়। তো গঙ্গাতে জলও নেই বেশি, চর পড়ে গেছে। তো যদি পুরো ফুল জল থাকে তো আরও সুন্দর লাগে। তো পুরো ফুল জল ছিল না, যেটুকু ছিল ব্যাস একটু নাও দেখা গেল, নাও চলছিল এখানে। তো বাস এই ব্রিজ যাচ্ছে, এই ব্রিজটা পার হলেই শেষ কাশীগঙ্গা। আবার কবে আসবো জানি না, লাস্টবারের মতো কি আবার ঠাকুর কাশীগঙ্গা আবার আমাকে ডাকবে সেটাও বলতে পারছি না। এখন আপাতত আমার কাছে লাস্ট কাশীগঙ্গা। এর ওপর থেকে আমি আর মিরাট তো যাচ্ছি না, মিরাট থেকে অলরেডি পার্মানেন্টের জন্য আমি কলকাতা চলে আসছি। কলকাতাতে আমার ঘরবাড়িও হচ্ছে। তো দেখাবো কতটুকু হলো তোমাদেরকে, ব্লগটা দেখতে থাকো তাহলে দেখতে পাবে পৌঁছানোর পরে।
এই ব্লগেই আছে, আমি অন্য ব্লগ চালু করব না, এটাতেই তোমাদেরকে দেখাবো যে এইটুকু আমাদের তৈরি হয়েছে ঘরবাড়ি। তো এই যাচ্ছি, কাশিগঙ্গা পার হয়ে গেল, গাছপালা সুন্দর সুন্দর লাগে না এখানে? ফটো মটো তুললে আরও সুন্দর লাগবে, কিন্তু আমরা ফটো তোলার সুযোগ নাই, কারণ ট্রেনে আছি, তার জন্য ট্রেন থেকে নামতেও পারবো না। আর এটা চলে আসলাম তিন পাহাড়, মনে হয় পাহাড়ের সিন দেখা যাচ্ছে। আর এগুলো কি সেটা বলতে পারছি না, সব গাড়ির ইঞ্জিন ফিঞ্জিন হবে মনে হয়, ট্রেনেরই চাকা মাকা, ওগুলো আমি নাম জানি না অতটা। তো যদি তোমরা জেনে থাকো তো আমাকে কমেন্টে সঠিক করে বলে দিও জিনিসটা কি, আমি নাম জানি না, তোমরা নামটা জানিয়ে দিও, ঠিক আছে? তো দেখানো হচ্ছে কতগুলো আছে, অনেক আছে এখানে, মনে হয় ট্রেনে কোনো ঠিকঠাক করানো হয় হয়তো। আর এই দেখো তিন পাহাড় যাকে বলে। তো আমরা নেমে গেলাম ফারাক্কা জংশনে, এবার আমরা চলে যাব বাড়ি। দেখো বাড়ি চলে গেছি, তো বাড়িটা হলো এই কমপ্লিট হয়নি, পাশে আমার ননদের বাড়ি, ওখানে চলে যাব। দেখো একটু একটু হয়েছে, ওইটুকুই দেখালাম, পুরো কমপ্লিট হবে তখন দেখানো হবে। এই দেখো আমার ননদের মেয়েও নিতে চলে এসেছে আমার কাছে, ননদও বসে আছে, এই ননদের বাড়ি পৌঁছে গেলাম। তো আমার ব্লগটা শেষ করছি এখানেই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। এই ফটোশ্যুট।